জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে না গিয়ে শেষ পর্যন্ত 268 আসনে এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট থেকে সরে আসার কারণ হিসেবে দলটি ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া এবং ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ তুলেছে। গত শুক্রবার বিকেলে পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানান, দলের আমির সৈয়দ রেজাউল করিম এর নির্দেশেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গাজী আতাউর রহমান বলেন, সারা দেশে 270টি আসনের মধ্যে আমাদের 268 আসনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। সেই 268 আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেবে। আমরা ইসলামপন্থী শক্তির সব ভোট এক বক্সে ফেলতে চাই। জোট ছাড়ার ব্যাখ্যায় তিনি বলেন, জামায়াতে ইসলামের আমির আমাদের সঙ্গে আলোচনা না করেই বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে সমঝোতার কথা বলেছেন। এর ফলে আমাদের মধ্যে শঙ্কা ও সন্দেহ তৈরি হয়েছে, এই নির্বাচন পাতানো হবে কিনা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই শেষে বর্তমানে আপিল নিষ্পত্তির ধাপে রয়েছে নির্বাচন কমিশন। আগামী 20 জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বে গঠিত 11 দলীয় নির্বাচনী ঐক্য এর সূচনা হয়েছিল ধর্মভিত্তিক 8 দলের যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে ওই আন্দোলন শুরু হয়। শুরুতে এই মোর্চায় ছিল জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। পরবর্তীতে মনোনয়নপত্র জমার শেষ সময়ে জাতীয় নাগরিক পার্টি, এলডিপি এবং পরে এবি পার্টি জোটে যোগ দেয়। তবে এনসিপির অন্তর্ভুক্তি নিয়ে ইসলামী আন্দোলন ও কয়েকটি দলের আপত্তির কারণে জামায়াতের সঙ্গে দলটির দূরত্ব বাড়তে থাকে। গত 2 সপ্তাহ ধরে আসন সমঝোতা নিয়ে জামায়াতের সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইসলামী আন্দোলন। দলটির দাবি ছিল, 1.5 শতাধিক আসন প্রত্যাশিত সংখ্যক আসন না পাওয়ায় বৃহস্পতিবার 11 দলীয় জোটের বৈঠকে অংশ নেয়নি তারা। বৃহস্পতিবার রাতে জামায়াতের নায়াবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 8টি দলের আসন বন্টনের তালিকা ঘোষণা করলেও সেখানে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। জামায়াত আশা করছিল শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন জোটে থাকবে এবং সে কারণে 47টি আসনের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। তবে শেষ পর্যন্ত চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা আগামী নির্বাচনে ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বাংলাদেশে অবশিষ্ট কয়লা ও গ্যাস কুক্ষিগত করতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত শুক্রবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আনা হচ্ছে, সেই বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি একসময় খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল, কিন্তু ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্পই বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। তার ভাষায়, এ ধরনের প্রকল্প স্পষ্টভাবে দেশবিরোধী। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই এমন দেশবিরোধী প্রকল্প বাস্তবায়ন করানো সম্ভব হয়নি। সে কারণেই তাকে রাজনৈতিকভাবে দমন করতে জেলে পাঠানো হয়েছে। রিজভীর অভিযোগ, কারাবন্দী অবস্থায় যথাযথ চিকিৎসা না দিয়ে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।
উল্লেখ্য, আলোকচিত্র প্রদর্শনীটি আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম ঢাকা।